উইজডম অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা। আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ করাবো, যেগুলো পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে, অনেক সময় সৃজনশীলের ভিতরেও থাকে। তো অঙ্ক দুটো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে বারবার, তাহলে তোমরা পারবা। তাহলে আমরা শুরু করি। দেখো এখানে এই দুইটা ম্যাথ আমরা শুরু করব, 1 আর 2। তো এখানে এই মানটা দেয়া আছে, এই মানটা দিয়ে এইটা বের করতে হবে। তো দেখতে একটু অদ্ভুত লাগলেও ম্যাথটা অনেক কিন্তু সহজ। তাহলে আমরা শুরু করি। 1 নম্বর অঙ্ক দেওয়া আছে এটা দেওয়া আছে, আমি উঠাইলাম। যদি এইখানে দেখো, এইখানে তো স্কোয়ার আছে আর এখানে কিউব আছে, এটা তো ফর্মুলা দিয়ে ম্যাথটা করা সলভ মানে সম্ভব না। ম্যাথটা তুমি সলভ করবা কিভাবে? ফর্মুলা দিয়ে করতে পারবে না, কারণ এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে 1/x কিউব আছে, মাঝখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, এটা কোনো ফর্মুলায় পড়বে না। তাহলে এটা সমাধান করার নিয়ম কি? সমাধান করার নিয়ম হচ্ছে তোমাকে এক্স এর মান বের করে নিতে হবে। এক্স এর মান বের করে আনে এখানে বসাই দিলে ম্যাথটা সমাধান হয়ে যাবে। তো এক্স এর মান তুমি কিভাবে বের করবা? যে ভগ্নাংশের মানটা দেওয়া আছে x+1/x এর মানটা দেওয়া আছে, এইটাকে লসাগু করতে হবে। লসাগু করলে x এর মান বের হবে, এটা মনে রাখবে। এটা লসাগু করলে ম্যাথটা সমাধান করা সম্ভব। তাহলে এটা হবে লসাগু x। তাহলে এই যে লসাগু তো তোমাদেরকে শিখাইতে হবে না, তারপরে দেখা যাচ্ছে এর নিচে হর নাই, তাহলে এটার সাথে এটা লসাগুর ক্ষেত্রে ডাইরেক্ট গুণ হয়ে যাবে। প্লাস এই x দিয়ে x কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 কে গুণ করলে 1ই হয়, সমান সমান 2। বা x² + 1, এই এক্সটা এই দিকে যায়, গুণ হয়ে কি হয়ে যাবে? 2 এর সাথে গুণ হয়ে 2x হবে। নেক্সট, বা x² - 2x + 1, অর্থাৎ এই যে এইটা প্লাস 2xটা এদিকে এসে -2x হয়ে গেল। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এটা কিন্তু ফর্মুলায় পড়ে, একটা সূত্রে পড়ে আর কি। দেখো a² - 2ab + b², এই ফর্মুলা অনুযায়ী এই ম্যাথটা হয়। এটাকে মিলাও। এখানে দেখো x² এখানে আছে, এখানেও x² আছে, এখানে 2x আছে, কিন্তু এটা 2x × 1 আছে, অর্থাৎ এই তিনটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো এটাই কিন্তু হবে। আবার 1 এর উপর স্কোয়ার দিলে এটাই হবে। তার মানে আমার অঙ্ক ঠিক আছে, = 0। তাহলে এটা কিসের সূত্রে বললো? a - b হোল স্কোয়ারের সূত্রে পড়ছে না এটা? a² - 2b + b², a - b হোল স্কোয়ারের সূত্র। তাহলে a - b হোল স্কোয়ার = 0। বা x - 1, এই স্কোয়ারটা সমান সমান এদিকে যায়, √ওভার হয়ে যাবে। তো 0 যদি আমি রুট করি তাহলে কত হবে? 0ই হবে। তাহলে বা x = 1, আমি কিন্তু এখানে x এর মান বের করছি। তো x এর মান যেহেতু আমার বের হয়েছে, এখানে আমাদের আর বা চিহ্ন দেওয়ার দরকার নাই। ওকে, তো x এর মান হচ্ছে আমাদের এটা। দেখো x এর মান হচ্ছে এইটা 1। এখন আমাদের মেইন ম্যাথ আমরা করব। মেইন ম্যাথের মধ্যে কি আছে? তো এটা দেয়া আছে x² + 1/x³। তো আমি x এর মান বের করছি, x এর মানটা এখানে আনে বসাই দিলে ম্যাথটা সমাধান হয়ে যাবে। তাহলে এখন আমরা মেইন ম্যাথটা করি। এখন x² + 1/x³, এখানে x এর মান কত? আমি একটু আগে বের করছি 1² + 1/1³। তাহলে 1 এর উপর স্কোয়ার করলে 1ই হয়। আবার 1, এই উপরে 1 ঠিক থাকবে, নিচের 1 এর উপর কিউব করলে, এই 1 এর উপর কিউব করলে 1ই হয়। তাহলে সমান সমান 1 প্লাস এই 1 কে 1 দ্বারা ডিভাইড করলে, এই 1 কে 1 দ্বারা ডিভাইড করলে কত হবে? 1 হবে। তাহলে এই দুটো প্লাস করলে 2 হয়, এটাই আমাদের আনসার। তাহলে নেক্সট ম্যাথে আমরা চলে যাই। দেখো
এটাও অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, এমসিকিউতে আসে, অনেক সময় ছোট প্রশ্নে আসে। তো প্রশ্নটা কি বলছে সেটাকে বুঝো। এই যে দুইটা পদ দেয়া আছে, এই দুইটা পদের সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা বলতে আসলে কি বোঝায়, তো দেখো আসলে এটা আমাদের কোন ফর্মুলা দিয়ে ম্যাথটা করতে হবে। এটা হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার, এই টাইপের সূত্র দিয়ে অঙ্ক হয়। তো যেহেতু বলছে কত যোগ করলে, তাহলে আমাদের এই ফর্মুলাটা দিয়ে ম্যাথ করতে হবে এবং এই ফর্মুলায় ম্যাথটা ফেলতে হবে। হ্যাঁ, তো এটা খুব সহজ। দেখো এখানে আমরা কি করতে পারি, প্রথমে এটাকে এটাকে উঠায় নেই, 25x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার। ওকে, আচ্ছা এটা উঠাই নিলাম। এখন দেখো এটাকে তুমি ভাঙো আগে। এখানে তুমি এটা ফর্মুলায় ফেলার জন্য যদি ভাঙো, এটা হচ্ছে এরকম হবে, প্লাস 36 হবে না, এখানে 36কে ভাঙলে আমরা কত পাবো, 6 পাবো, আর ওয়াই একটা পাবো স্কোয়ার। তাহলে এটা ঠিক আছে। এখন যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলতে চাই, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে এ স্কোয়ার আছে, এটাকে এ স্কোয়ার ধরে নাও। আবার এই সূত্র অনুযায়ী বি স্কোয়ারও এখানে আছে, কিন্তু 2ab নাই। 2ab তুমি এখানে নিয়ে আসো। 2 এর সঙ্গে কে কে বসবে, এ বি। এই সূত্র অনুযায়ী এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা। তাহলে 5x এটা হচ্ছে এ, আর 6y এটা হচ্ছে বি। তাহলে এইটা আমাদের কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এই সংখ্যাটা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। কিভাবে হবে দেখো, এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র এটা। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো আমাদের এটা বর্গ হয়ে গেল। হ্যাঁ, এই যে স্কোয়ার হয়ে গেল, বর্গ হইলো। তাহলে এটা যোগ করতে হবে। এখন এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি উত্তরটা পাই যাবা। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু এইটা উত্তর বের করার উদ্দেশ্য না, আমাদের হচ্ছে কত যোগ করলে, যেখানে বলছে কত যোগ করলে। তাহলে 5 দুগুণি 10, 6 10 60, 60 এক্স ওয়াই, এই এক্স আর ওয়াই এটা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো অঙ্কটা বারবার প্র্যাকটিস করবা, আশা করি পারবা। ঠিক আছে, কোনো সমস্যা হলে কমেন্টে জানাইও।